নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের এই ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও খুব ভালো আছি। গতকাল থেকেই আমি ব্লগটা শ্যুট করা শুরু করি। আর গতকাল আমি বলেছিলাম আমার হাজব্যান্ড যে বাজার থেকে মাছ মাংস এনেছিল, তার প্যাকেটটা ঠিকমতো না আটকে দেওয়ার জন্য সবজিপাতি সবের মধ্যে মাছের রক্ত, মাংসের রক্ত লেগে গিয়েছিল। তো সেগুলোই ভালো করে ধুয়ে পরিষ্কার করে যার যার জায়গায় রাখলাম। আলুগুলোকে একটু ব্যালকনিতে রোদে দিয়েছি, কারণ নাহলে আলুগুলো পচে যেতে পারে। আর এদিকে রিফাইন তেলটাও আমার শেষ হয়ে গিয়েছিল, তাই রিফাইন তেলের বটলটাও আমি রিফিল করে নিচ্ছি। কারণ এই কাজগুলো এখন না করলে কালকে সকালবেলা আমার ভীষণ কাজের চাপ, আমি তখন আর কিচ্ছু করতে পারবো না। কালকে আমার প্রচণ্ড ইম্পর্টেন্ট দিন। কি ব্যাপার, কি বৃত্তান্ত সব আপনাদের ধীরে ধীরে আমি নিশ্চয়ই জানাবো। তো রাতের বেলা ছেলে আবার নিয়ে এসছে কতগুলো KFC চিকেন। যেহেতু KFC চিকেনে ওয়েডনেসডে একটা অফার থাকে, 399-এ 15 পিসেস চিকেন, তো সেইগুলো নিয়ে এসছে। তো আমরা সবাই মিলেই এই চিকেনগুলো রাতের ডিনারের সাথে ভাগ করে খেলাম। বেশ ভালোই লাগে এগুলো খেতে, সবারই ভালো লাগে, বাচ্চা থেকে বুড়ো সবারই ভালো লাগে, আমারও ভীষণ পছন্দের। গুড মর্নিং বন্ধুরা, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আজকে সকালে। তো আজ বৃহস্পতিবার, কিন্তু আমার মেয়ে যেহেতু শুধু ব্রেড টোস্ট খাবে না, তাই ওকে একটা পোজ বানিয়ে দিয়েছি। আর আমরা সবাই ব্রেড বাটার টোস্টই ব্রেকফাস্টে খেয়েছি। তারপরেই আমি বানিয়ে নিয়েছিলাম একটু শুক্তো। আনাজ তরকারি সব কেটেই রাখা ছিল, আমি আজকে একটু দুধ শুক্তো বানিয়েছিলাম। তো এর আগে একদিন ব্লগে আমি দুধ শুক্তোর রেসিপি আপনাদের দিয়েছিলাম, তাই আজকে একটু হালকা হালকা মুখে বলে দিচ্ছি। আমি জানি আপনারা অনেকেই এটা অনেক ভালো রান্না করতে পারেন, তাও যারা রান্নাটা প্রথম শিখছে তাদের জন্যে আজকে একটু বলে দিচ্ছি। আমি আজকে শুক্তোতে দিয়েছিলাম একটু পেঁপে, কাঁচকলা, উচ্ছে, সজনে ডাঁটা, একটু আলু, কুমড়ো আর পটল। আমার কাছে ঘরে যা সবজি ছিল আমি সেগুলো দিয়েই বানিয়েছি। আর একটু বড়ি তো মাস্ট, বড়িটাকে আগে ভেজে তুলে নিয়েছি, তারপর তরি তরকারিগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করেছি। আর এখানে মশলার মধ্যে আমি নিয়েছি পোস্ত, চারমগজ, আর 2-4টে অল্প কাজু, আর একটু 2 টুকরো মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো আদা। সবটুকুই আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর সেই বাটা মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে আন্দাজে জল দিয়ে দিয়েছি, বড়িগুলো দিয়ে দিলাম। এবার ঢেকে ভালো করে খানিকক্ষণ হতে দেব। হয়ে যাওয়ার পরে লাস্টে আমি একটু নামানোর আগে অল্প ঘি দিয়েছি। এই দুধ শুক্তোতে নামানোর আগে একটু ঘি দিলে গন্ধটা খুব সুন্দর হয়। শুক্তোটা রেডি হয়ে গিয়েছে। একটু আলু পটল কেটে রেখেছি, আলু পটলের তরকারি আর একটু ডাল বানাবো। তার আগে আমি একটু ঘরে চলে এসেছি। ঘরের এই জানলার পর্দাগুলো কেচে অনেক দিন ধরে রাখা আছে, তাই ভাবলাম আজকে পর্দাগুলো একটু টাঙিয়ে দিই। কারণ প্রচণ্ড রোদ্রের তাপ আসে দুপুরবেলা, মানে কাছের জানলা তো, বাইরের ভীষণ আলো আসে, খুব অসুবিধা হয়। আমি আজকে নাইটিটা ছেড়ে চুড়িদার পরে রেডি হয়ে রয়েছি, তার একটাই কারণ, আমাকে একটু বেরোতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আপনাদের সাথে নিশ্চয়ই পরে শেয়ার করব, কিন্তু এখন আমি বলতে পারছি না। যাই হোক, পরে নিশ্চয়ই আপনাদের জানাবো। তো যখন তখন ফোন আসবে, আমাকে বেরোতে হবে, এই জন্যেই আমি সালোয়ারটা পরে রেডি হয়ে আছি। আমি শুধু শুক্তোটাই বানাতে পেরেছি, আর ভাতের চালটা ভিজিয়ে দিয়েছি। পটল আলুর তরকারিটা বানানো হয়নি, ভাবলাম এসে বানাবো, কারণ আমার ঘন্টাখানেকের আর কাজ আছে। এই সময় আমি বুঝতেও পারিনি যে আমার এরপরে দিনটা খুব হেক্টিক যাবে। ফোন এসে গিয়েছে, তারপরে আমি বেরিয়েও পড়েছি। আমার সাথে আমার হাজব্যান্ডও যাবে, কিন্তু ও এখন অন্য জায়গা থেকে আসছে। আর আমি আমার ফ্ল্যাট থেকে বেরিয়ে হাঁটা শুরু করেছি। দেখুন রাস্তার ধারে কি নোংরা ফেলে রেখেছে, কি যে অপরিষ্কার এরা করে। রাস্তাটা এত সুন্দর পরিষ্কার, একটা গাছের গোড়ায় এত ময়লা ফেলে রেখেছে। অথচ আমাদের এখানে কিন্তু রোজ গাড়ি আসে, ময়লার গাড়ি আসে ময়লা নিতে। কাজটা সেরে আবার বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। মেয়ের আন্টির বাড়িতে আজকে গোপাল পুজোর নিমন্ত্রণ আছে। মাঝে এসে আমি স্নান করেছি, জামা কাপড় পরেছি, বাড়ির সবাইকে খাবার দিয়েছি, তারপরে আমি মেয়েকে নিয়ে বেরিয়েছি। কিন্তু সেগুলো আর তাড়াহুড়োয় শ্যুট করা হয়নি, তাই মাঝের ব্যাপারটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল। মাঝের কাজগুলো আপনাদের দেখাতে পারলাম না।
চলে এসেছি, গোপালের প্রসাদ খাচ্ছি এখন। আসা মাত্রই এক থালা প্রসাদ সাজিয়ে দিয়েছে, স্নোইকেও দিয়েছিল, কিন্তু আমি মানা করলাম। আমি বললাম একটা প্লেট থেকেই আমরা প্রসাদ খাবো, কারণ তারপরেই ওরা এই দুপুরের খাওয়ার আয়োজনটা করেছিল। তো অনেক কিছু করেছিল জানেন, পোলাও, আলুর দম, খিচুড়ি, তারপর লাবড়া, তার সাথে বেগুনি, পনিরের তরকারি, ধোকার তরকারি, মানে প্রচুর খাবার দাওয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু। আমি আর স্নোই তো হাঁপিয়ে গেছি খেতে খেতে। ভোগ খাওয়া শেষে খানিকক্ষণ বসে আমরাও বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেক লোকজন নিমন্ত্রিত আছে। আমরা উঠবো, তবে তারাও বসবে খেতে। আর এসে ওই সহেলিদের বাড়ির সামনেই যে পুকুরটা আছে সেটার সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম। এত সুন্দর পুকুরের ধারগুলো সাজানো গোছানো, বেশ ভালো লাগছিল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামীকাল আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।